বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত আমাদের শত্রু, এটা সর্বজন স্বীকৃত। কারণ 1947 সালে যখন দেশ বিভাগ হয়, তখনই ভারত একটা নির্দিষ্ট পারপাস নিয়ে তাদের সুবিধার জন্যই করেছিল। যদিও সেই দেশ বিভাগ থেকে আমরা 1971 সনে যে স্বাধীনতা পেয়েছিলাম, এই স্বাধীনতার সাথে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এবং সেই স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছিল, সেটাও অস্বীকার করার কোনো কারণ নেই। তবে এটাও সত্যি, তারা আমাদেরকে বন্ধু ভাবে যে আমাদেরকে সাহায্য করেছিল তা না। তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্যই তারা এই দেশটাতে স্বাধীনতার সময় আমাদেরকে সাহায্য করেছিল। এবং আমরা দেখেছি এরা তারপর থেকে একটা তল্পি বাহক একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন। আমরা দেখেছি যে 17ই মে যখন 1981 সনে শেখ হাসিনা ভারত থেকে আসলো, তার ঠিক 13 দিনের মাথায় বাংলাদেশের সবচেয়ে সৎ এবং জনপ্রিয় প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। আমরা এতে বুঝতে পারি যে বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র কিভাবে হয়, এবং কোনো মুহূর্ত নেই যে বাংলাদেশকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে। কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে একটা উন্নত দেশ এবং আমাদের প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে তোলার জন্য আমাদেরকে একাত্মতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা দেখছি এই যে ভারত বিরোধিতা নিয়ে আমাদের এখানে অনেকে আছেন রাজনীতিবিদ, অনেক অনলাইন অ্যাক্টিভিটিস্ট আছেন, যারা এই ভারত বিরোধিতার সুবিধা নিয়ে তারা রাজনীতি করতে চাচ্ছেন। যারা ভারতকে অপছন্দ করে তাদেরকেও ভারতের বন্ধু হিসাবে তাদের সুবিধার জন্য করে দিচ্ছেন, এবং ভারত সেনাবাহিনী, অন্যান্য রাজনৈতিক সবকে একসঙ্গে গোলায় ফেলছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রতিটা এপিসোডেই আপনি ভারত বিরোধিতা আছে, প্রসঙ্গ থাকুক আর না থাকুক। এমন অবস্থা যে যদি এখন বাংলাদেশে একটা আল্লাহ না করে একটা ঝড় আসে এবং ঝড়ে যদি বাংলাদেশের কোনো ক্ষতিগ্রস্ত হয়, তখনও হয়তো উনি বলে বসবেন যে ভারত এটা করিয়েছে। যাক, আমাদেরকে একত্রবদ্ধ থাকতে হবে দেশের জন্য। আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা চাই যে আমরা একত্রতাবদ্ধ হয়ে বাংলাদেশটিকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলি, বাসযোগ্য এবং উন্নত একটা দেশে পরিণত করি। কিন্তু এখানে কিছু স্বার্থান্বেষী মহল আছে, যারা রাজনীতিবিদও আছেন, সামাজিক লোকজনও আছেন, এবং যারা বিদেশে থাকেন তারাও আছেন। তারা নিজেদের স্বার্থের জন্য, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করতে যাচ্ছেন। আমরা দেখেছি যে গত পরশুদিন মাননীয় প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছিলেন উনি পদত্যাগ করবেন। যদিও এটা নিয়ে অনেক রিউমার আছে, তারপর আমি বলতে চাই নিশ্চয়ই এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার জন্য উনি অনুভব করেছিলেন যে উনাকে কেউ হয়তো সহযোগিতা করছেন না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার যখন হাতে নিয়েছে, দায়িত্ব নিয়েছে, তাদেরকে অনেক চড়াই উতরাই পার হতে হবে এবং তাদেরকে সবাই মিলে সহযোগিতা করতে হবে। যদি এটাও সত্যি যে সরকারের একটা দুর্বলতা আছে, যে তারা এই যে এনসিপি কে তাদের নিজস্ব মনে করে, এবং এনসিপির মধ্যে তাদের দুর্বলতা, এই আমাদের মধ্যে যে রাজনীতিবিদদের মধ্যে যে কনফ্লিক্ট আছে সেটাকে আরো উস্কাই দিচ্ছে। তা আমি সমস্ত রাজনীতিবিদদের বলবো, আপনারা সবাই জ্ঞানী, আমি ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বললাম সেটাকে আপনারা কনসিডার করবেন, এবং আমাদেরকে একটা মতবাদে, একটা নীতিতে আসতে হবে যে দেশ সবার উপরে। সুতরাং এই দেশের কথা চিন্তা করে আমাদের স্বার্থ, দেশ যদি ঠিক থাকে আমাদের স্বার্থ হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ হবে, দেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমরা যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে যদি আমরা অনৈতিকভাবে সুবিধা ভোগ করি, এটা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার দায়ভোগ করতে হবে, প্লাস আপনি একজন যদি ধর্মকে বিশ্বাস করেন এবং আপনি যদি আখিরাতে বিশ্বাস করেন, এই দায়ভার কিন্তু আখিরাতেও দিতে হবে। তাই আসুন আমরা সবাই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, যে দেশটা আমাদের জন্য
এবং অন্যান্য দেশের জন্য অনুসরণীয় হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে, এবং আমাদের যে বাঙালি জাতি, আমাদের যে সাহসিকতা, এটা যেন সারা পৃথিবীতে প্রচার হয়, প্রসারিত হয় আমাদের গৌরব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।